আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা এই হোটেলটা আবারও বুক করি। এটা হচ্ছে একদম ডাল লেকের সামনে, যেখান থেকে আমরা ডাল লেকের শিকারাতে উঠেছিলাম না, তো এটা হচ্ছে একদম সেইখানটাতেই, ইয়ং মুস্কান। তো এটা এখন আমরা বুক করে চলে এসেছি। তো সেই দিন আর কোনো ভিডিও করতে ইচ্ছে করেনি, কারণ কি বাড়ি যেতে পারলাম না, আবারও চলে আসতে হলো। এখনও কবে যেতে পারবো তার ঠিক নেই। তো ওখানে এয়ার ইন্ডিয়া অফিসের ওখানে একজন চেনা জানা ছিল আর কি, তো সে বলেছিল পরের দিন কোনো আর কি ব্যবস্থা মানে করে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার পরে তারপর উনি ফোন করেছিল যে এয়ারপোর্টে চলে আসতে। তো সেই মতো আমরা ব্রেকফাস্ট করে কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আগের দিনের মতো। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেকটাই ওই কালকের মতনই কুয়াশার মতন ছিল। আজকেও আমরা যেতে পারবো কি পারবো না এখনও কোনো শিওরিটি নেই। যাচ্ছি, তো এবার দেখা যাক কি হয়। তো দেখো ডাল লেকের অবস্থা সেই আগের দিনের মতনই, কুয়াশার মতন লাগছে। তো পরে রোদ উঠবে কি না সবই ভাগ্যের ব্যাপার। রোদ উঠলে তো ভালো, আর যদি এরকম ওয়েদার সারাদিন থাকে তো আবারও ফ্লাইট কিন্তু আজকেও তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা তো এয়ারপোর্টের দিকে আবার সমস্ত আমাদের আগের দিন সব হয়ে গেছিলো, বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং সব আবার আজকে আমাদের করাতে হচ্ছে। আর আগের দিন তো ট্রলি ব্যাগগুলো সিল করে দিয়েছিল, বোর্ডিং পাস তারপরে সিকিউরিটির সময় আবার হোটেলে গিয়ে আমাদের কিছু কিছু জিনিস বার করতে হয়েছিল, সিল কাটাতে হয়েছিল, আবার আজকে সমস্ত করাতে হবে। তো সমস্তটাই মানে এক্সট্রা করে করাতে হচ্ছে। তো আবারও চলে এসেছি এয়ারপোর্টে। এবার দেখা যাক কখন কি ফ্লাইট দেয়। তো আগের দিন আমাদের ফ্লাইটের নাম্বার ছিল 826। তো আমরা ভেবেছিলাম যে সেই একই ফ্লাইটই হয়তো হবে 12টা 20-তে। আমরা সেই মতন বেশ তাড়াহুড়ো করতে করতে এসেছি, তাও মানে তখনই 12টার বেশি বেজে গেছিলো আমরা যখন এই এয়ারপোর্টের গেটে ছিলাম। তো সবাই এত তাড়াহুড়া করছি যে আজকের ফ্লাইটটাও মনে হয় মিস হয়ে যাবে, যেহেতু কালকেরটা ওই রকম সময়তেই ছিল। তো এরপর আমরা সমস্ত কিছু ব্যাগ যখন মানে আবার সিকিউরিটি চেকিংয়ে দিয়েছি সেই সময় তখনই কিন্তু ওই ফ্লাইটটা ছাড়ার সময় হয়ে গেছে। এরপর একটা লোক বলছে আপনাদের 826। আমরা বলছি হ্যাঁ, যেহেতু আমাদের আগের দিন তো ওইটাই ছিল। বলছে ওই ফ্লাইটটা তো ছেড়ে দিয়েছে। ব্যাস, আর সবার হয়ে গেছে, আজকেও ফ্লাইট ক্যান্সেল। সে মানে যাচ্ছে তাই অবস্থা। এমনিতেই আমাদের একদিনের এক্সট্রা খরচ গেল, কারণ কি কালকের দিনটা আমাদের থাকতে হলো, আবার আজকেও যদি থাকতে হয় তো মানে খুবই বাজে ব্যাপার। এমনিতেই কাশ্মীর হচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে এত বেশি মানে কেউ একটা মানে যে বাজেট ধরে আসবে তার ডবল এখানে খরচা হয়ে যাবে। তো এই সময় আমরা ব্যাগ দিয়েছি, তো সেই সময় জানতে পেরেছি ফ্লাইট ছেড়ে দিয়ে। তো কিছুক্ষণের জন্য তো আমাদের একদম মানে কি বলবো কিরকম লাগে বুঝতেই পারছো। আগের দিনও সেম ঘটনাই হলো, আবার আজকেও যদি সেম হয় তো কেমন লাগে। তো তারপর আবার মানে যে বলেছিল আর কি তাকে ফোন করা হলো। তারপর সে আর কি বললো যে আপনাদের ফ্লাইটটা এখন না, সেই হচ্ছে 3টের সময়। তো আমাদের হাতে এখন অনেক টাইম। এরপর আমরা নতুন বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, আর এই নিচেই অপেক্ষা করছি। এখান থেকে দেখো ফ্লাইট দেখা যাচ্ছে, একটাই মাত্র এসে ল্যান্ড করলো, এটাও এয়ার ইন্ডিয়াই ছিল। তো আমরা এখন নিচেই বসে থাকবো, কারণ আগের দিন ওপরে গিয়ে তো দেখেছি প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর নিচটা দেখো ততটাই ফাঁকা। আগের দিন ওপরে গিয়ে তো সেই মেঝেতে বসে থাকতে হয়েছিল, এত ভিড়। তো আমাদের ফ্লাইটটা এখনও, আমরা তো মানে 12:30টার মধ্যে সমস্ত চেকিংগুলো হয়ে গেছে, তো হাতে এখনও 2 ঘন্টা মতন টাইম আছে। তো আমরা এখন এই নিচেই বসে থাকবো, আর টাইম হলে তারপরে ওপরে যাব। এরপর আমরা মোটামুটি টাইম মতন ওপরে চলে এসেছি, আর কিছুক্ষণ বাদেই আমাদের ফ্লাইট। তো আজকে ওপরটা অনেকটাই কিন্তু কালকের তুলনায় ফাঁকা আছে, আর আমাদের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, তো যেরকম অনুযায়ী ডাকছে সেই মতনই লাইনে দাঁড়িয়েছি। তো বাবা এবার মনে হচ্ছে যে না, এবার সত্যি মানে বাড়ি যেতে পারবো, তাই জন্য সবার মুখে এখন হাসি ফুটে উঠেছে। তো যাওয়া যাক।
আমার উইন্ডো সিট পড়েছিল, আমি চলে এসেছি। এখনও মার তো যে এখনও আসেনি, ওরা আমাদের পেছনে ছিল, কারণ নাম্বার অনুযায়ী ওরা ডাকছিল, সেই মতন করেই আসতে হচ্ছিল। আর তোজো সিট পড়েছিল ওর একার, মানে ওর পাশে আমাদের কেউ ছিল না। আর ও কিন্তু একাই এসেছিল, মানে ওর কোনো অসুবিধাও হয়নি, ও একাই চলে এসেছে ওর। তবে এখানে মানে সবাই বসে যাওয়ার পরে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু সিট এক্সচেঞ্জ করাই যায়। তবে আমি যেই জায়গাটা বসেছিলাম ওই জায়গাটা এমার্জেন্সি এক্সিট ছিল, ওখানে 15 বছরের নিচে কোনো বাচ্চাকে বসতে দেওয়া হয় না। তো সেই কারণে ওখানে তোজোকে আনা হয়নি, ও একাই বসেছিল আর আমি বসেছিলাম এইখানে। আর আমি উইন্ডো সিটে বসেছি মজায়, কিন্তু আমার কাঁচটা দেখো কেমন পরিমাণে ঝাপসা, কিচ্ছু দেখা যাচ্ছে না, যদিও এটা জুম করে করা অনেকটা। তো আমি পিছনের দিকে জানলাটা থেকে এরকমভাবে মানে ফটো ভিডিওগুলো করছিলাম। একদম কারেক্ট টাইমেই আমাদের ফ্লাইটটা কিন্তু ছেড়েও দিয়েছে। তো জানলা থেকে ভিউটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, পুরো পাহাড় আর পাহাড়ের ওপরে পুরো একদম বরফে মোড়া। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এরকম বই রাখা ছিল, তো সেই বইটাই আমি একটু পড়ে দেখছিলাম আর কি। এখানে দিয়েছে হলো একটা স্যান্ডউইচ, এই যে ভেজ স্যান্ডউইচ দিয়েছে একটা ছোট মতন, যেটাতে আবার ব্রাউন ব্রেড মতনও আছে। আর দিয়েছে একটা রিয়েলের ফ্রুট জুস, একটা জলের বোতল, আর ওই প্যাকেটের মধ্যে আছে একটা কাপ কেক। তো এই খাবারই দিয়েছে। আর আমাদের বেশিক্ষণের তো ছিলও না, এখান থেকে দিল্লি যেতে ওই 1 ঘন্টা 30 মিনিট মতন সময় লেগেছে। তো এখন এইটাই দিল, এরপর এটা খেয়ে নিই। তো আমাদের প্রায় আর কি ল্যান্ড করার টাইম হয়ে গেছে। আর দেখো এবার জানলা থেকে সব ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে। এতক্ষণ তো সব পাহাড় পর্বত দেখা যাচ্ছিল, আর এরপর সব ছোট কিন্তু বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। তো আমরা এক্ষুনি ল্যান্ড করব। सामान का खोलते समय सावधानी बरतें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। एयर इंडिया नेटवर्क और पार्टनर एयरलाइन की उड़ानों पर आगे जाने वाले अतिथि ट्रांसफर डेस्क पर संपर्क करें। कृपया अपने सामने बैठे अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हीलचेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य सभी अतिथियों के उतरने के बाद आपकी सहायता की जाएगी। कप्तान। তো দিল্লি এয়ারপোর্টটা সত্যিই কিন্তু খুব সুন্দর। আমরা সবেমাত্র নেমেছি, এখনও সেরকম কিছু দেখিনি, তবে এখান থেকেই মনে হচ্ছে যেন আরও মানে অনেক কিছুই আছে, অনেকটা সুন্দর। চলো ঘুরে দেখি। আর আমাদের এখানেও অনেকটা টাইম আছে। আর এখানে নামার সাথে সাথেই এক জায়গাতে এরকম আর কি থামস আপ কিনবে বলে চলে এসছে। তো দেখো কি দারুণ দোকান, মানে কি বলবো, চারিদিকটা অপূর্ব সুন্দর,
পুরো দেখো কি সুন্দর মানে গাছ দিয়ে সাজানো, মানে খুবই সুন্দর দিল্লি এয়ারপোর্টটা। আর অনেক বড়। শ্রীনগর এয়ারপোর্টটা তো মানে তেমন একটা সুন্দর ছিলই না, আমি আগের ভিডিওতেই বলেছি। আর এখানে আমরা চলে এসেছি, কারণ ওখান থেকে আমাদের লাগেজগুলো নিতে হবে। যদি আমরা কালকের ফ্লাইটটায় যেতাম তো আমাদের দিল্লিতে লাগেজ নিতে হতো না, একবারে কলকাতাতে গিয়েই পেতাম। যেহেতু আমাদের ক্যান্সেল হওয়াতে আমাদের আবার এরকমটা হয়ে গেল, এখান থেকে লাগেজ নিতে হবে, আবার এখানে চেক করে কিন্তু আবার আমাদের জমা দিতে হবে। তো যত যাই হোক মানে ফ্লাইট তো পরের দিনই পেয়ে গেছি, এটাই সব থেকে বড় ব্যাপার, না হলে যে কতদিন থাকতে হতো। আমরা তো 4:30টার মধ্যে দিল্লিতে চলে এসেছিলাম, আর আমাদের দিল্লি থেকে ফ্লাইট ছিল সেই রাত 10টার সময়। এখনও অনেক টাইম, আমরা এখন এই পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো। আর চলো তোমাদেরকেও দেখাই কত সুন্দর এখানে। To Chennai, I request all passengers to proceed for boarding as soon as possible from gate number 29B. Thank you. আমাদের নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি ফ্লাইটের দিকে। আমাদের তো রাত 10টায় ফ্লাইট ছিল, যেহেতু অনেকটাই রাত, আর ওঠার পরেই এরকম লাইট বন্ধ করে দিয়েছিল, বেশ অন্ধকার অন্ধকার, ভালোই কিন্তু লাগছিল। আর এই ফ্লাইটটাতে আমি আর তোজো পাশাপাশি বসেছি, এখানে আমাদের কোনো উইন্ডো সিট পড়েনি। আমি একদম ধারের সিটটাতে বসেছি আর তোজো মাঝখানে, আর পাশে ছিল অন্য আরেকজন। আর এখানে আমাদের ডিনারটাও দিয়ে গেছে। তো এখানে মনে হচ্ছে অনেক কিছুই দিয়েছে, দাঁড়া ওই যে ও খুলেছে, ওরটা থেকেই দেখিয়ে দিই যে কি কি দিয়েছে। এখানে দুটো মানে চাপাটি দিয়েছে, আর ওইটার মধ্যে আছে রাইস, এর সাথে একটা তরকা ছিল যেটা মানে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর চিকেনের আইটেম ছিল একটা, আর স্যালাড ছিল, দই ছিল, একটা পেস্ট্রি ছিল। তো পেস্ট্রিটাই প্রথমে খাচ্ছে, বেশ ভালো ছিল, বলছে কফি ফ্লেভারের ছিল। তো অনেক কিছুই দিয়েছে এখন, তখন তো শুধু ওই স্যান্ডউইচ জুস এইসবই দিয়েছে। আর খাবার পরে এখানে আবার চা কফিও দিচ্ছিল, তো আমি এখানে কফি নিয়েছি, আর এখানে দুধ দিয়ে দিয়েছে, তো এখন আমি কফি খাবো। আর দইটা আমরা কেউই খাইনি রাত্রেবেলা, তার মধ্যে আবার টক দই, কে খাবে ওটা আবার বাড়ি নিয়ে যাব। তো এখন কফিটা খেয়ে ওই কাঠিটা দিয়ে গোলাম, খেয়ে দেখতে হবে মিষ্টি আছে না। এই কফি আমাদের তোজো কফি বানিয়েছে ফ্লাইটে, ফ্লাইটে কফির দোকান দেবে। এই সুগার আগে খেয়ে দেখতে হবে, নাহলে আরেকটা সুগার নিতে হবে, আরেকজন আসছে। বলা রে বলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের তো এবারে উইন্ডো সিট পড়েনি, আমরা মানে দেখতেও পাচ্ছি না বাইরেটা কেমন রাত্রেবেলা লাগছে। তো আমাদের পাশে যে বসেছিল তাকে বললাম যে একটা ভিডিও করে দিতে, তো এই ভিডিওটা কিন্তু সেই করে দিয়েছে। আর রাত্রেবেলা দেখো পুরো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট আলো মনে হচ্ছে, সব খুবই সুন্দর লাগছিল। বারোটা বেজে গেছে আর আমরা নেমেও পড়েছি এবার কলকাতাতে। এরপর আমাদের আবারও লাগেজ কালেক্ট করতে হবে, লাগেজ কালেক্ট করতে আবার অনেকটা সময় লাগবে, তারপর সোজা বাড়ি।
এ তো অনেকটাই রাত, এয়ারপোর্ট কিন্তু একদম মানে পুরো ফাঁকা ফাঁকাই। এরপর আমাদের লাগেজ কালেক্ট করাও হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। এরপর আমরা এয়ারপোর্টের বাইরেও বেরিয়ে গেছি। আর এখানে এসে কি গরমটাই না লাগছে, ওখানে এত ঠান্ডা ছিল, এখানে এসে পুরো একদম গরম লাগছে। আর এরপর আমরা গাড়িতে উঠে গেছি, এরপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশেষে বাড়ি তো ফিরতে পারলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। চলো বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওর সঙ্গে।